আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা, কি অবস্থা? দেখেন, আমার কাছে স্যামসাং একটা ফোন আছে যেটা আমি এইমাত্র রিপেয়ার করলাম। এটা অনেক ডায়াগনোস করার পরে এই ফলটা আমি বাইর করছি। তো দেখেন, এই যে সেটটা খোলা এবং নেটওয়ার্ক সেকশনে প্রবলেম ছিল। এটা এক টেকনিশিয়ান ভাইয়ের মাইজদি থেকে আমার কাছে আনছে, এটা এক মাইজদি টেকনিশিয়ান ভাইয়ের। তো এই ফোনটা আমি আপনাদেরকে যদি বলি, এই ফোনটা আরএফ ছাড়া এই ফোনটা চালু হবে না। এই ফোনে যদি আরএফ কানেক্ট থাকে বা মাদারবোর্ডের সাথে যদি আরএফআইসিটা লাগানো থাকে তাহলে সেটটা রান হবে, আর যদি আরএফআইসি লাগানো না থাকে তাহলে সেট রান হয় না। আমি আপনাদেরকে দেখেন, এই যে এই ফোনটা এখন চলতেছে, এই ফোনটা এখন চলতেছে, আমি যদি আপনাদেরকে দেখাই টাচ টু সব ওকে। তা আমি আরএফআইসিটা খুলি আপনাদেরকে দেখাইতেছি। তো আমি মাইক্রো স্কিপের স্ক্রিনে দেখাইতেছি। দেখেন, এই যে একটু ক্লিয়ার করে নিই। তো দেখেন, এইখানে 2G আইসি এবং 4G আইসি নেটওয়ার্কের প্রত্যেকটা আইসি খোলা ছিল, এই আইসিটাও ছিল না। তো এই আইসিটা ছাড়া যে ফোন ডেট হয়ে যায় বা এই আইসিটা লাগানো না থাকলে, এই যে আমাদের যে আরএফ আইসিটা আছে ডাব্লিউটিআর যেটা আর কি, এই আইসিটা আমি এখন খুলি আপনাদেরকে দেখাইতেছি। তো আমি আরেকবার চেক করাইতেছি যে ফোন চলতেছে। এই দেখেন, ফোন চলতেছে, একটু লাইট বন্ধ করে দিয়ে দেখাই। এই দেখেন, ফোন চলতেছে, এখনো ফোন চলে। তো আমি এই মাদারবোর্ড থেকে আমি ডাব্লিউটিআরটা উঠাই নিয়ে দেখাই। এই যে মাদারবোর্ড থেকে আমি ডাব্লিউটিআর উঠাই নিলাম, বোর্ডটা খুলে নিলাম। এবার আমি ডাব্লিউটিআর উঠাই আপনাদেরকে দেখাইতেছি যে ফোন ডাব্লিউটিআর ছাড়া এই ফোন চালু হবে না। দেখেন, আমি ডাব্লিউটিআরটা উঠাই নিলাম, ডাব্লিউটিআরটা উঠে নিলাম। এই যে, তো এবার আমি দেখাইতেছি। দেখেন, এই ডিসপ্লে আমি ভালোভাবে কানেক্ট করে দিয়েছি, ব্যাটারিটা কানেক্ট করলাম। এবার দেখেন, আমি চার্জার লাগাইলাম। এখানে 0.6 0.7 নিতেছে, কিন্তু ফোন রানিং হইতেছে না। ফোন রান হইতেছে না, 0.6 0.7 এরকম কারেন্ট খাইতেছে। এই যে আমি 0.6 0.7 কারেন্ট খাইতেছে, কিন্তু ফোন রানিং হইতেছে না, ফোন রানিং হইতেছে না। তো আমি যদি আবার একটু ডাব্লিউটিআরটা লাগাই দেখাই, তো এই যে বোর্ডটা আমি পুনরায় খুলে নিলাম। আমি আবার ডাব্লিউটিআরটা লাগাই দেখাই আপনাদেরকে। তো এই যে, তো এটা এভাবে হবে। দেখেন, আমি আবার পুনরায় ডাব্লিউটিআরটা লাগাই নিতেছি। এটা ইউনিসক বেসের, এসপিডি বেসের, এজন্য ওই যে আরএফআইসিটা এস দি শুরু ডোনেট। তো আমি আপনাদেরকে আবারও এই ডাব্লিউটিআরটা লাগাই দেখাইতেছি যে আমার এইটা ছাড়া ফোন চালু হয় না। আমার ডাব্লিউটিআরটা লাগানো গেছে। এই দেখেন যে এখানে 2G আইসি নাই, 4G আইসি নাই। তো আমি আবার আপনাদেরকে দেখাইতেছি। এই যে ডাব্লিউটিআরটা আমি লাগাই নিলাম।
তো আমি WTL লাগাইছি, আমি ডিসপ্লে কানেক্ট করে দেখাতেছি আপনাদেরকে। ডিসপ্লে কানেক্ট করলাম, এই দেখেন। তো দেখতেছেন এই যে আবার লোগো আসছে, এই যে ফোন চালু হয়েছে আবার। তো এই যে WTR আইসিটা, এই RF আইসিটার সাথে পাওয়ারের কি কানেকশন, এটা যদি কেউ জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন। আমি ফুল ডিটেলসে যে কোনো একটা কোনোদিন একটা ভিডিও বানাই, ফুল ডিটেলসে বলে দিব যে এটা WTR এর সাথে কি কানেকশন আছে পাওয়ারের। তো ঠিক আছে, ভালো থাকেন। আর যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে WTR এর সাথে পাওয়ারের কি সম্পর্ক থাকতে পারে। ঠিক আছে, ভালো থাকেন।